শোনেন একটু অন্তরের কান লাগায় মুসলমান প্রিয় ভাইরা আমার, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, দুনিয়াতে আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনার ভালো কাজের প্রতিদান আপনার বাবা মা কবরে পায়। আপনি যদি কোনো বদ কাজ করেন, আপনার বদ কাজের প্রতিদান আপনার বাবা মা পায়। ইরাকের বাগদাদ নগরীর বসরা এলাকা, নাম শুনছেন না? ওই বসরা এলাকার বড় মসজিদের মধ্যে একজন ইমাম হযরত ইউসুফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এলাকার মানুষ ইউসুফে সানি হিসেবে জানতেন, হযরত ইউসুফে সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ততক্ষণ পর্যন্ত ত্যাগ করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় সূর্য উদয় হইতো আর আমি 2 রাকাত নামাজ পড়তাম, চাষতের নামাজ, দুহারের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ পড়তেন হযরত ইউসুফে সানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষ, একদিন আমি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হওয়ার কারণে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে চক্ষুটা বন্ধ করে হঠাৎ করে একটু অবস্থান করতে লাগলাম। এমন টাইমে আমার চোখে ঘুম চলে আসছে। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখলাম, আমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো, যার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি একটা মানুষের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, আপনার কাছে কেমন লাগবে? আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যদি ভালো থাকে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। হযরত ইউসুফে সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ তোমরা শুনো, আমি তোমাদের কাছে একটা আবদার জানাই। আমি যখন দেখলাম ওই ব্যক্তিরে, তোমার অবস্থা এমন কেন, তার আমি প্রশ্ন করলাম। সে আমারে ডাক দিয়া কয়, এই ইউসুফে সানি, আমার অবস্থা এমন হওয়ার কারণ হলো একটা। বলে কারণ কি? বলে আমি যখন ইন্তেকাল করি, আমার একটা কন্যা, যার বয়স 9 বছর বয়স, কোন বর্ণনায় দেখলাম যার বয়স 11 বছর বয়স, আমি আমার কন্যাটারে 7 বছর বয়স থেকে কোরআনে হাফেজা বানিয়ে ফেলছি। কিন্তু আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভে 7 মাসের একটা বাচ্চা ছিল। আমি ইন্তেকাল করে কবরে চলে আসছি। আমার আল্লাহ তাআলা আমার ওই মেয়েটা, যেইটা স্ত্রীর গর্ভে 7 মাসের ছিল, এটা জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটা বেপরদা বেহায়াপনা করে চলার কারণে আল্লাহ তাআলা আমি আব্বা জানের কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। হযরত ইউসুফ সানি বলেন, আমি আর ওই দিন চাষতের নামাজ পড়লাম না। আমি তাড়াতাড়ি বসরা নগরীর মসজিদ থেকে বের হইয়া, বসরা না, দামেস্ক নগরীর মসজিদ থেকে বের হইয়া আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম। এ দামেস্ক এলাকার মানুষ, এমন কোন মহিলা আছো কিনা যার স্বামী তোমার গর্ভের মধ্যে একটা বাচ্চা 7 মাসের রাইখে ইন্তেকাল করছে, আর একটা মেয়ে 11 বছরের রাইখে ইন্তেকাল করছে, আসো নাকি এমন কোন মহিলা? জবাব দাও, জবাব দাও। আল্লাহর হযরত ইউসুফে সানি বলেন, কত দরজার মধ্যে গেলাম গো, কোনো মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি হঠাৎ করে এমন একটা ঘর দেখলাম, যে ঘরটা নিরিবিলি জঙ্গলার একবারে পার্শ্ববর্তী জায়গায়, পাহাড়ের পাশে। আমি ওই ঘরের সামনে যাইয়া ডাক দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব নাই। যখন আমি কোনো জবাব পাই নাই, প্রিয় মুসলমান, উনি বলেন আমি তখন ঘরের দরজা থেকে ফিরে যাব। এমন টাইমে ঘরের দরজা খুইলা একটা মেয়ে, আমরা ভাত খাওয়ার পরে হাত দিলে যে পানি হয়, এটা আমরা বাসি পানি বলি, আপনারা কি বলেন?
বাসি পানি বলেন, এমন নোংরা পানি আমি ইউসুফে সানির পবিত্র পোশাকের মধ্যে এভাবে ফিক্কা মেলা মারছি। আমার কাছে বড় অবাক লাগলো। আমি তাদের ঘরে আইসাম, তাদেরকে সালাম দিলাম। সালাম দিলেন স্বাভাবিকভাবে একজন মানুষ জবাব দেয়, কিন্তু এই মেয়েটা আমার গায়ের মধ্যে পানি মারলো। আমি বড় কষ্ট পাইলাম। এমন টাইমে আরেকটা গলা দিয়ে আওয়াজ আসতেছে, মেয়ের গলা, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে মেয়েটা বড় বুঝের মানুষ। আমি তার দিকে ফিরা তাকাইলাম। আমি তাকায়া বললাম, মা তোমরা দুইজন মেয়ে দাঁড়ানো, বলো কে আমার সালামের জবাব দিছে আর কে আমার গায়ের মধ্যে ফানি ফিকা মারছে। এবার একটা মেয়ে বলে, হুজুর মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে সালাম দিয়েছি, আমার ছোট বোনটা ছোট মানুষ বুঝে না, আপনার গায়ের মধ্যে ফানিটা ফিকা মারছে। আল্লাহর ওলি ইউসুফে সানি কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, এটা কেমন কাজ করলা, কেমন কাজ করলা বুঝে আসলো না। বড় মেয়েটা ডাক দিয়া কই, ইউসুফে সানি আপনি কেন এমন ভাবে কান্না করেন? আপনার গায়ে আমার বোন পানি মারছে, এজন্য বুঝি আপনার চোখ দিয়া পানি আসতেছে। ইউসুফে সানি ডাক দিয়া কয়, না এজন্য আমি কান্দি না, আমার গায়ের পোশাকে ময়লা লাগছে, আমি পবিত্র হয়ে গেলে আমার পোশাকের ময়লা চলে যাবে। আল্লাহ, আমি যেই ব্যক্তিটারে কবরে দেখলাম অর্ধেক শরীর আগুনে দাউ দাউ করে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো, আমার মনে হয় এই উগ্র মেয়েটা, অবাধ্য মেয়েটার কারণে হয়তো বা আমার আল্লাহ তাআলা তার বাবারে কবরে আযাব দিতেছে। ওই মেয়েটা একটা লাফ দিয়া হযরত ইউসুফে সানির পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের মধ্যে দূরে ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, আমি তো আমার আব্বারে নিজেই দেখি নাই, হুজুর কি বলেন, আমার আব্বা জান কেমনে গো আমার কারণে কবরের আযাবের শিকার হয়। হুজুর ডাক দিয়া কই, মা গো মা, তুমি যে দুনিয়াতে অপকর্ম করে ঘুরে বেড়াও, তুমি যে মানুষের সাথে অসৎ আচরণ করো, তুমি যে খারাপ ব্যবহার করো, তোমার উগ্র চলাফেরার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বাজানের কবরে আযাব দেয়। মেয়েটা চোখের পানি পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে 7 মাস আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই বাপের চেহারা জীবনে আমার চোখ দিয়া দেখলাম না, ওই বাবা বুঝি আমি মেয়ের কারণে কবরে আযাবের শিকার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাবের শিকার হয়। মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর আমার জন্য যেহেতু আমার আব্বা কবরে আযাবের শিকার হয়, হুজুর বলেন না এমন কোনো আমল আসেনি যেটা করলে আমার আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিব। হুজুর ডাক দিয়া কয়, মা আগে তোমার উগ্রতা বন্ধ করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দাশীল হয়ে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। মেয়েটা পরবর্তী 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে পর্দা করে 1 সপ্তাহ পরে হযরত ইউসুফে সানির দরবারে আসছে। হুজুর আপনার দরবারে ফরিয়াদ গো হুজুর, আমার আব্বাজান যে কবরের আযাবের শিকার, আমি আজকে 1 সপ্তাহ টানা নামাজ পড়ি,
আমি এক সপ্তাহ পর্যন্ত আমার আব্বার জন্য নামাজ পড়া পড়া দোয়া কইরা কইরা কান্দি। আমি পর্দা করি, আমার চেহারা কোনো পরপুরুষ দেখে না। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? হুজুর ডাক দিয়ে কয় মা আমি কেমনে বলতাম, আমি তো শুধু চাস্তের নামাজের আগে ঘুমানোর কারণে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি, আমি তো তোমার আব্বা দেখাইতে পারবো না। আপনারা বলেন বাবারা, আল্লাহর হক্কানি ওলি যারা, তারা চাইলে মৃত ব্যক্তির কবরের অবস্থা দেখাইতে পারে কি পারে না? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে মাবুদ মাওলার খেলা। ওরে 36 বছরে কারো কেনাকি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা ডাক দেয়া কয় হুজুর আব্বা কবরে কেমন আছে? আপনি যেহেতু আগে একবার দেখছেন, আপনি চাইলে আমার আব্বারে কবরে কেমন আছে দেখাইতে পারেন। হুজুর কয় মা আয় আয় আমি তোর একটা তালিম দিয়া দেই গো মা। হুজুর মেয়েটারে সামনে ডাকলেন, কয় মা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়নি বলে পড়ি। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবৃন্দ আছি, পুরুষ বলেন মহিলা বলেন, আমি আমার সব ভক্তদেরকে বলি কখনো তোমরা হারাম খাইবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবা। আর 4 নাম্বার দুনিয়ার জমিনে সব সময় তোমরা দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার যখনই সুযোগ পাইবা রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়বা। হুজুর মেয়েটারে ডাক দিয়া কয় মা গো আমার আল্লাহ বলেছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তাআলা নবীকে বলেছেন নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবী খুশি হয়ে গেছেন। আমার নবী আল্লাহর দরবারে 1 রাত টানা কান্না করেছেন। নবীজি ফজরের নামাজের আগে সূর্য, আমার নবীজি সুবহে সাদিকের আগে সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মুবারকগুলা ফুলে গেছে। নবীজি কান্না করতে করতে দাড়ি মুবারকগুলা ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না কেন এমন ভাবে কান্না করেছেন? নবী আমার বলে আয়েশা আমি কান্না করার কারণ হলো একটা, আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমি নবী। হুজুর আমার আব্বা জান আমার তাহাজ্জুদের মুসল্লায় হাজির হইয়া আমি যখন কানতে কানতে বেহুশ হয়ে গেছি, আমার আব্বা আমার মাথাটার ভিতরে এমনি হাতটা বুলিয়ে দিতেছে আর ডাক দিয়া কয় মা গো মা তোর মতো মাইয়া থাকতে আমি আব্বার কবরে আযাব হইতে পারে না। তুই যেদিন বলছ বেপরদা বেহায়াপনা করবি না, আমার আল্লাহ তাআলা আমি বাপের সেই দিন মাফ করে দিছি। নূরের পোশাক পরাইছে। এ পর্দার অন্তরালের মা তোমার বাপ বুঝি কবরে, বাপের বাড়িতে গেলে সবার মুখ দেখস গো কিন্তু আব্বার মুখটা দেখস না। তোমার মা বুঝি কবরে, বাড়িতে গেলে সবার মুখ দেখো কিন্তু আম্মার মুখটা দেখো না। আরে আমি জানি না ওই মেয়েটার মতো কত সন্তান জানি তারার বাপ হারা, কত সন্তান জানি তারার মা হারা। সন্তান রে ওই আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবা। আরে আমার দিকে তাকারে, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না,
আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা ছেলে, আমি কুমিল্লা আলিয়ায় কামেল ফেকা করা ছেলে, আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। আমি যেই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিন মাদ্রাসায় ক্লাস 6 অথবা 7-এ পড়ি। আমি আইসা আমার আব্বা জানলে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমারে বক্তা বানাইছে। ক্লাস 10 থেকে 10ম শ্রেণী মানে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে 2017 সাল থেকে হিসাব মিলিয়ে দেখো আজকে 9-10 বছর আমার ওয়াজের বয়স। আমি আমার এলেম দিয়ে ওয়াজ করি না, একমাত্র আমার মা বাবার দোয়া দিয়ে আমি ওয়াজ করি। আমার আম্মাটা আজকে 8 মাসের উপর অসুস্থ। আপনারা যদি দুনিয়াতে এমন অসুস্থ দেখতেন, 1 দিন 2 দিন খেদমত করতেন। আল্লাহর কসম করে কই 2 মাস 11 দিন আমি যেই ঘরে ঘুমাই আমার খাটের মধ্যে আমি আমার পিঠটি লাগাইছি না। আমার মা যে খাটের মধ্যে ঘুমাইছে, আমি পাশে টাইলসের মধ্যে আমি বিছনা বিছিয়া শুয়েছিলাম, ঘুমাই নাই। ফজরের সময় মার চোখটা লাগলে এরপর আমি ঘুমাইছি। আমার মার প্রস্রাবগুলা আমি আমার হাতগুলা দিয়া কুশ করে করে পরিষ্কার করছি। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমাদের হয়তো কোনো গোপন গুনার কারণে তুমি আমার মারে অসুস্থ বানিয়ে রাখছো। ডাক্তারে কতবার কইছি, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে নিয়ে যান, তবু আমার মারে হাঁটার মতো একটা ব্যবস্থা করে দেন। ডাক্তার আমারে কইছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো তাহলে প্রথম দিন আপনার মা হাঁটতো। আমি কইছি, আল্লাহ এ টাকাটা আমি আলাদা করে রাখছি, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবে ওই দিন আমি আমার আম্মা বা ছোট ভাইটারে নিয়ে মক্কা মদিনায় যাবো হজ করার জন্য। তোমরা যারা এখানে বসছো, তোমাদের মা বাবা তোমাদের কাছে 10-20 টাকা চায়া নেওয়া লাগে। অনেক সন্তান আছে বউরে জিজ্ঞাসা করা ছাড়া বাপ মারে 10-20 টাকা দেয় না। রে শ্বশুর শাশুড়িরে টাকা পয়সা দিলে তোমার জামাই টাকা কমবে না, উল্টা আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত প্রদান করবে। এ সন্তান, আব্বা মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা মাথার গাম পায়ে ফালাইছে, সিরা জুতাটা পড়ছে, বুঝাটা রাস্তার সঙ্গে লাগছে, কিন্তু শীতের দিনে নতুন ছোট ছোট জুতা কিনে আইনা দিতে ওই জুতাটা পায়ে দিয়া খাটের উপরে তুমি দৌড়াদৌড়ি করছো, বুইলা গেছো। সন্তান রে, আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আব্বা যান পুরা লুঙ্গিটা পুরা পুরা ঘুরছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাপ তো কবরে পরাইবা কারে? হায় রে, অনেক সন্তান এখানে বসছে, তারার মা তারার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। হে সন্তানের দল, আমি সবার কাছে একটা আবদার করি, ওই মা এখন কবরে, আগে একবেলা ভাত না খাইলে মা বারবার ডাক দেখো তো সন্তান ভাত দি খাও না। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না, পুত্রে খানা দি খাইছো না? জিজ্ঞাসা করবো কে? মাটা তো কবরে। এ আমার শিকারী এলাকার যুবক, এ মুরব্বী বাবা, এ পদ্মার অন্তরালের মা, যাদের মা বাবা বেঁচে থাকা অবস্থায় তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিছ, আমি তোমাদের পাগুলা আমার সামনে চাই, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবা হুজুর, আর কোনোদিন আমি আমার মা বাবার সাথে অন্যায় করতাম না। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউটি বাপের পাউটির ভিতরে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার মা বাপের পায়ের মধ্যে আমি নিজে ঠোক দিয়া চুমা দেই। ও সন্তান, আবদার করি আপনাদের কাছে, আমি করজোরে আবদার করি, আম্মা আব্বা কবরে, কিন্তু দুনিয়াতে যদি বাইসা থাকে এখান থেকে বাড়িতে যে আগে মাপ চাইবা, তারপর ঘুমাইবা। মা বাপ যদি মাপ না করে, আল্লাহর কসম করে কেউ তোমারে মাপ করবে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই শিকানিকা এলাকার মানুষদেরকে, যদি আগামীকালকে শোনো শিকানিকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বীরা দোয়া করে, দোয়া দোয়া দোয়া, ওই দোয়াটা করলে বার বলতেছে, হ্যাঁ আমার সন্তান আমার জন্য দোয়া করছে, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওই মা বাবার দোয়াটা কবুল হয়ে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আমি জানি না রে কোন সন্তান এখানে বসছে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা
তার বাড়িতে যাই আমার পায়ে ধরে সালাম করব, মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তার বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান আব্বা আম্মা যদি কবরে থাকে শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহর দরবারে খাস করে করে একটু দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে, আল্লাহ যেন তোমার বাবারে মাফ করে। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে। আপনারা বলেন বাবারা, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মেয়েটার বাবারে যেমন আল্লাহ মাফ করছে, আমরা দোয়া করলে আমার আল্লাহ আমাদের মা বাবা সাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহ রে। আল্লাহ কইয়া ডাক দিলে লাভ আছে না নাই রে বাবা? মোহাব্বতের আওয়াজে কন্যা লাভ আছে না নাই? যদি লাভ থাকে ডান হাতটা তুলে একবার জোরে ডাক দেন আল্লাহ। না মনে হয় গুনাহ হবে, গুনাহ হবে। একটু মোহাব্বতে কোন আল্লাহ, উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, মাহফিল কমিটির পক্ষ থেকে আমার এই সুন্দর একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, যে সাবজেক্টটার উপরে যদি আমাকে বয়ান করতে হয় অনেকক্ষণ সময় ধরে আপনাদের কাছে কথা বলা লাগবে। তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণস্বরূপ কথা বলতে চাই। আপনারা আমার হাতে দেখতেছেন একটা মোবাইল, দেখা যায় ছোট বাটন ফোন। এই মোবাইলটার দিকে তাকান, এই মোবাইলটার বর্তমান বাজার দর হলো 1900 টাকা। আমি যদি মোবাইল দোকানের মধ্যে যাই এই মোবাইলটা দোকান থেকে নিয়ে চলে আসি, টাকা না দিই, আপনারা বলেন দোকানদারকে আমার মারবো না ছাড়বো? হাত দিয়ে দিছে, আরে এটা দিয়ে খেলাও মারহাবা খন। একটা কথা বলি আপনাদেরকে, আপনাদের লাগে ধান লাগায় না? ধান লাগাইতেছে না? লাগানোর এক সপ্তাহ পরে দেখবেন কিছু ধান এই রোদ ফোরার কারণে মাঝখান দিয়ে মরে যাবে। এরপরে মাঝখান দিয়ে আপনারা আবার লাগাই দেন না? কি কম গড়া দেন না? আপনারা একটু কষ্ট করে, যে আমি একবার দুরূদ শরীফ পড়ে ওয়াজটা শুরু করার আগে গড়া দিয়ে একটু সামনের দিকে আইবেন। একজন বসে থাকেন, একটু কষ্ট করে গড়া দিয়ে সামনের দিকে আসেন, মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আসেন মুহাম্মাদ ওয়ালা দেনা মুহাম্মাদ ওয়ালা। মোহাম্মদ নবীর সনে ফেমের ডোরি মনে বান্দনা, শয়নে সফনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সব বন্ধ করে ডাইরেক্ট সাউন্ড দেন না, তো ভালো। ওয়ালা আলে না মোহাম্মদ ওয়ালা। এই এত রেটকে তো বিড়ি করতেইছে, আপনার একটু চাপ দিয়ে বসেন আর দুরূদ শরীফ পড়েন। একজন মহিলা আরেকজন মহিলার বসার জায়গা করে দেন, ইনশাল্লাহ আল্লাহর বলি হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সির উসিলায় আল্লাহ আপনারা জান্নাতে জায়গা করে দিবে। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আর আগান, সামনের দিকে আগান আস্তে ধীরে। আল্লাহ শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে বলেছিলাম এই মোবাইলটার দাম মাত্র 1900 টাকা। দোকান থেকে কিনতে গেলে 1900 টাকা, দোকানদারকে না দিয়া মোবাইলটা আনা যাবে না। যদি আপনি টাকা না দিয়া দোকান থেকে মোবাইলটা নিয়ে চলে আসেন, তাহলে দোকানদার আপনারা আটকে রাখবে, দোকানদার আপনারে মারবে, টাকার বিনিময়ে আপনারা মোবাইল দিবে, নচেত আপনারা মোবাইল দিবে না।
ঠিক তেমন ভাবে আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম একটু গভীর কিটা এডি ও আজও তো করতে হবে। আচ্ছা অনলাইনে রাখিয়ে দিয়েন আপনারা, নামলে নামার সময় দিল তো ভালো, এমনি দিলে ডিস্টার্ব হয়ে যাবো ওয়াজটা ধরি। ঠিক তেমন ভাবে টাকা না দিলে যেমন ভাবে মোবাইল পাওয়া যাবে না, টাকা না দিলে দোকান থেকে যেমন ভাবে খরচ করা যাবে না। আমরা যারা মা বাবা আছি আমরা মনে করি আমরা জিফুত জন্ম দিছি, জন্ম দেওয়ার পর আমরা বয়স্ক হওয়ার পর আমার ছেলে আমার ভাত খাওয়াইবো, আমার ছেলে আমার খেদমত করব, আমার ছেলে আমার সুন্দর করে দুনিয়াতে লালন পালন করব। না না না, মা বাপ তো সন্তান জন্ম দেওয়ার পর এমনি ছাইরা দিলেই কিন্তু সন্তানের কাম শেষ না। সব জায়গার ভিতরে মা বাবার হকের উপরে কথা বলা হয়, মা বাবার উপরে সন্তানের হকটা কি সে হকের উপরে কথা বলা হয়। কিন্তু দুনিয়ার সমাজের মধ্যে সন্তানদের যে মা বাবা জন্ম দেয়, এই জন্ম দেওয়ার পর সন্তানের উপর মা বাবার কি হক সে হকের ব্যাপারে কেউ কথা বলে না। আপনি যদি আপনার সন্তানকে তার হকগুলো আদায় না করেন, আপনার সন্তান আপনার বুড়া বয়সে বাদ দিত না, আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে বুড়া বুড়ি করে ডাকবো, আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার ওষুধের খরচ চালাবে না, আপনার খাওয়ান খোরাক দিবে না, ঘরের মধ্যে জায়গা দিবে না। বলে হুজুর এটা কেমন কথা বলেন? হ্যাঁ এটাই কথা, এটা আপনাকে মাসবি মানতে হবে। বলে হুজুর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যারা সন্তান জন্ম দেয় তাদেরকে সন্তানের উপর দায়িত্বগুলা কি কি দিছে একটা বার বলেন না। সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী বলে একজন মা বাবার 5টা, কোন কোন হাদিসে বলে 6টা দায়িত্ব, 6টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ আমরা তো সন্তান জন্ম দিলাম, আমরা তো দায়িত্বগুলা ভালোভাবে পালন করতে পারি না, আপনি বলেন না কেমনে সন্তানের দায়িত্বগুলা পালন করব। নবী আমার বলে উম্মত সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথার আগে সন্তান জন্ম দিয়ে যদি ছেলে সন্তান হয় তার ডান কানের মধ্যে আযান প্রদান করা, বাম কানের মধ্যে ইকামত প্রদান করা, এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা ওই সন্তানটারে 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা কামাইয়া দিবে, মুন্ডে দিবে। আর 3 নাম্বার দায়িত্ব মা বাবা সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, মা বাবা সন্তানের ভালো একটা নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সন্তান ছেলে হইলে তার জন্য 2টা ছাগল আকিকা দিবে, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিবে। নবীজি গো আমরা গরিব মানুষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, আমরা কেমন করে আকিকা দিব? আমার নবীজি ফিকহার মাসলার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দিয়া জানায়া দেয় যদি কোনো মা বাবা সম্পদের মালিক না হয় তাহলে মা বাবা অপেক্ষা করবে, তাদের কাছে যখন টাকা আসবে সম্পদ আসবে তারা যেন তাদের সন্তানের হকগুলো আদায় করে দেয়, মানে সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ 1টা ছাগল, 2টা ছাগল মেয়েদের ছেলেদের পক্ষ থেকে, 1টা ছাগল মেয়েদের পক্ষ থেকে যদি আকিকা দেওয়া হয় তাহলে আপনার উম্মতের লাভটা কি হবে? নবী আমার বলে 1 নাম্বার লাভ হলো ওই উম্মতের জীবনে যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর কোনো রোগ থাকে, কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলার বান্দার নামে আল্লাহর ওয়াস্তে আকিকা দেওয়ার কারণে ওই রক্ত প্রবাহিত করার সাথে সাথে, রজম করার সাথে সাথে ওই বান্দাটার রোগ বালা মুসিবতগুলা মাফ হয়ে যায়। মা বাবা আকিকা দেয় না, দেখবেন সপ্তাহে সপ্তাহে 2 বার ডাক্তারের কাছে নিয়ে যায়, 2 দিন পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, নেবুলাইজার লাগায়, আবার নিয়ে যায় ডাক্তারের কাছে, কত রং বেরঙের নতুন নতুন রোগের নাম বের হয়। এই মা বাবারা আপনাদের কাছে আমার করজোরে আবদার, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় আকিকাটা করবেন, নাম রাখবেন, আকিকা করবেন, নাম রাখবেন, মাথার চুল কামিয়ে দিবেন, কানের মধ্যে আযান প্রদান করবেন। আর 5 নাম্বার দায়িত্ব আল্লাহর নবী বলেন উম্মত ওই সন্তান মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিবে। এ নবীনগরের শিকানিকার বাবারা, হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান যে সাজিয়ে দিয়ে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আজকে আমার ওয়াজ থেকে এইটাই শিক্ষা নিয়ে যান,
আপনার সন্তান জন্ম দেওয়ার পর আপনি 5টা দায়িত্ব পালন করেছেন কিনা। যদি করে থাকেন আপনি ভাগ্যবান, না করে থাকলে তাড়াতাড়ি আদায় করে দিবেন। দেখবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে, সন্তান কাজের হবে। কিন্তু আমরা তো সন্তানকে কাজের বানানোর কোনো চেষ্টা করি না। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তাহলে 5 নাম্বার দায়িত্ব, মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে। আপনি সকালবেলা 6টা 7টা বাজতে বাজতে সন্তানের কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া, কয়েকটা বই দিয়া সন্তানটারে আপনি কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেন। কিন্ডার গার্ডেনে আপনি বেতন দেন 350, 400, 500 টাকা। আবার ইংরেজি টিচারের বেতন দেন 1000 টাকা, গণিত টিচারের বেতন দেন 1000 টাকা। আর মক্তবের চান্দা 50 টাকার জন্য 3 বার 4 বার যাওয়া লাগে। আবার যদি 3 বার 1 বারের বেশি 2 বার যায়, উত্তরও দিয়া দেয় নিয়ে একটা হালুয়া বাইজ্ঞা যাবো নাকি। আপনারা বলে এমন পাপী মুসলমান সমাজের মধ্যে আছে না? নাই আছে না? আমারে বয়ের একটা গলাটারে ফোটাইলিস। 9:30 আসছি আমি। প্রিয় মুসলমান ইমানদার শুনো, মা বাবা সন্তানকে যদি কোরআন না শিক্ষা দাও, আপনারা যদি কোরআন না শিক্ষা দেন কি হবে শুনেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী আমার জানিয়ে দে উম্মত, কোন মা বাবা সন্তানকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তানটা কাল ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারার মধ্যে যখন আটকা পড়ে যাবে, সন্তানকে বলা হবে তুমি তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কেন পারো না? সন্তান তখন তার নিজের কথা বলবে না। সন্তান বলবে আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, আমার মা আমারে কোরআন শিখায় নাই। ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, যাও যাও যাও, এই সন্তানের মারে ডাক দাও, এই সন্তানের বাবারে ডাক দাও। সন্তানের মা বাবারে ডাক দিয়া না হবে, সন্তানের মা বাপরে ডাক দিয়াই না। বলা হবে তোমরা কেন সন্তানকে কোরআন শিখাও নাই? মা বাবা বলবে আমি আমার সংসারের ব্যস্ততায়, বাবা বলবে আমি আমার খাবার রিজিক জোগাড় দিতে যাইয়া আমার সন্তানকে আমি কোরআন শিখাই নাই। ইংলিশ মিডিয়ামে পড়াইছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াইছি, আমার সন্তানটারে আমি ভালো করে কোরআন শিখাইতে পারি নাই। আরে আমরা কি স্কুল কলেজের মধ্যে পড়ি নাই? আপনাদের দোয়ার বরকতে মাদ্রাসায় কামেল করার সাথে সাথে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি আমি গুনাহগারে। কিন্তু জানেন রে বাবা, আমি এই কোরআনটা আমার নিজের ইচ্ছায় শিখা লাগে নাই। আমার মা বাবার ইচ্ছা ছিল আমার কোরআন শিখাবে, আমার নানা নানির ইচ্ছা ছিল কোরআন শিখাবে, আমার দাদুর ইচ্ছা ছিল আমার কোরআন শিখাবে। আল্লাহ তাআলা আমারে নসিব কইরা আমার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করায়া দিছেন। এ মুসলমান শোনো গো, আপনারা যদি কোরআন না শিখান তখন সন্তানের মাকে সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে। সন্তানের মা বাবারে ডান হাত আর বাম হাত গুলাকে ফুলসিরাতের এই পারে দেওয়া হবে, পা গুলাকে ওই পারে দেওয়া হবে। আর বলা হবে এ সন্তান তুমি তো ফুলসিরাত একমাত্র কোরআন না তেলাওয়াত জানার কারণে পার হইতে পারবা না। যাও যাও যাও, তুমি তোমার বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতরা পার হও, বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতরা পার হও। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান আপনার গায়ের মধ্যে দুনিয়াতে একবার পাও লাগলে 2-3 বার 4 বার ধরে সালাম করে। আল্লাহর নবী কই উম্মত, ওই সময় সন্তান তার বুকের মধ্যে পাড়া দিয়া, বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্ব পালনই করল। সন্তান বুঝদারা হওয়ার পর ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান এবং বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। মুসলমান শোনো, পর্দার অন্তরালের মা শোনো, সন্তানের উপরে দায়িত্বগুলা তোমরা পালন করবা। যে 5টা দায়িত্ব বলছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবী বলে এই 5টা দায়িত্বের পাশাপাশি আরেকটা দায়িত্ব আছে, আরেকটা দায়িত্ব। নবী গো কোন দায়িত্ব? আমার নবী কয় সন্তানের বয়স যখন তোমাদের
5 বছর 7 বছর হয়ে যায়, তোমরা 5 থেকে 7 বছর পর্যন্ত সন্তানকে নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের কথা বলো। যখন সন্তানের বয়স 7 থেকে 10 বছর উপনীত হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য প্রহার করো। এখন মা বাপরা সন্তানকে নামাজের কথা বলবে কেমনে? বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, সকাল 9টা 8টা পর্যন্ত মা বাপ নাক টেনে ঘুমায়, সন্তানও ঘুমায়। এ মা এ বাবা, আপনাদের সবার কাছে আবদার, আপনাদের ঘরে বরকত হয় না, কামাই রুজি হয় না, টাকা পয়সা ইনকাম হয় না, রোগবালা মুসিবত ছাড়ে না। আরে যাবে কেমনে, ছাড়বে কেমনে? আপনারা তো আল্লাহ তাআলার কোরআনই ভালো করে পড়েন না। আপনারা বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বলেন একটি ছেলে আলেম পড়বে কোরআন মৃত্যুকালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার, ওরে একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে, বলো একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে, আরে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার, নে বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। প্রিয় মুসলমান, আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদের এই দায়িত্বগুলো পালন করবেন। যদি করতে পারেন, আপনার সন্তান আপনার বিদ্যা বয়সে কাজে লাগবে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, এবার আপনি বলেন না ওই সন্তান মা বাবার কোন কোন দায়িত্বগুলা পালন করবে? নবী আমার বলেন, এক নাম্বার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, নবীজি আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবে, আম্মা আব্বার প্রতি সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের মা বাবা তাদেরকে কোনো কাজের কথা বললে পারতাম না বলে ফালায়া দেয়, মা বাবার কথা শুনতে চায় না, মা বাবার কাজে সাড়া দিতে চায় না। সন্তান, আপনাদের কাছে আমার করজোরে আবদার, মা বাবা কোনো কাজের কথা বললে কখনো অবহেলা করবেন না, মা বাবার কথাটাকে ডিনাই করবেন না। মনে রাখবেন, এই কথাটাকে অবহেলা করার কারণে আপনার জীবন বরবাদ, আপনার সম্পদ বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। এবার আপনারা বলেন, আম্মা আব্বার আদেশ আমাদেরকে মানার দরকার আছে না নাই? প্রিয় মুসলমানেরা, নবী আমার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা দিয়া জানায়া দেয়, নবী বলেন, উম্মত 2 নাম্বার, আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেলে আম্মা আব্বার ভরণ পোষণ মানে খানা দানার ব্যবস্থা করবি। নবী আমার শিখিয়ে দেয় 3 নাম্বার, যখন আম্মা আব্বা দুনিয়ার জমিনে বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আম্মা আব্বার সেবা যত্নের মধ্যে লিপ্ত থাকবে। 4 নাম্বার, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য কাফন এবং দাফনের ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীর কাছে আগমন করলেন, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন
ইয়াবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে ক্বালা নাআম, হ্যাঁ দায়িত্ব আছে। দেখবেন মৌলভী সাহেবরা নতুন নতুন পাঞ্জাবি টুপি লাগায়া দাড়ি লাগায়া ফতুয়া দেয় জানাজার পরে দোয়া নাই, মানুষ মরার পরে 4 দিন নাই, মানুষ মরার পরে 40 নাই, মানুষ মরার পরে খাওন নাই, জেফত নাই। আপনারা কোন এমন ফতুয়া দেনওয়ালা বিভ্রান্ত করে মৌলবীয় সমাজে আছে না নাই? আরে বাবা, এরা আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, আপনার কোরআন হাদিস থেকে দূরে নিতে চায়। খোদা কি কসম, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, নবী আমার মেশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠাতে হাদিস বলে, নবী আমার বলে, এ দুনিয়ার মানুষ শুনো, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করবা, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করবা। আর মোল্লা কয় লাস্টারে কান্দি নিয়ে তাড়াতাড়ি মাটি দাও, যত তাড়াতাড়ি মাটি দিবা তার জন্য তত বালা। নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না। এবার আপনারা জবাব দেন, মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? জোরে কবে না ওরে গায়ের জোরে বললে কত নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই বনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। আরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের নে, দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান ফতুয়াবাজি করতে সাবধান হওয়া লাগবে। জানাজার পরে দোয়া আমাদের কথা না, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। এবার আসেন হাদিসে মুবারাকা শোনেন। ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীজির দরবারে আগমন করলেন। নবীর দরবারে আগমন কইরা আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আমি যে টানা কথা বলতেছি বুঝতেছেন? আমি ওয়াজ করি অল্প, কিন্তু আমার এই অল্প ওয়াজে অনেক লম্বা সময় আমি বয়ান করি না, অল্প সময় বয়ান করি, টানা আমার পুরো ওয়াজ করে শেষ করি। এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ওয়াজ করা, এটা আমার অভ্যাস না। আপনি ইউটিউবে দেখেন, আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? মোল্লারা শুধু বন্ধা মাইন্দা টেহা লয়ে যাও তোমরা, ঠিক আছে? জিজ্ঞাসা যে টেহাতে লয়ে যাও, টেহা নেওয়ান ঠিক আছে, মাদ্রাসা কয়টা? যে মোল্লারা যে ফিসাবরা টেহার পয়সা লয়ে যায়, কিন্তু মাদ্রাসা করেন, এইটা মোল্লারা আর ফিসাবরা টেহা দিও, কথা কয় না, বুঝছেন তো কথা? ফিসাবের বাড়ি গরু মহিষ লয়ে গেছেন গা, বহুত নিছেন, কিন্তু নেওয়ার পরে উপকার কি হয়েছে? 5 আগস্টের পরে তো 90টা মাজার ভাঙছে, কথা কয় না? কে লেগে ভাঙছে? একবার চিন্তা করেন নাই? যারা মাজার ভাঙতে আসছে এরা কি মাজার বানাইছে? মাজার আপনার টাকা আমার টাকা দিয়ে হয়েছে, 10 টাকা 5 টাকা দিয়ে মাজারে দিয়ে দিচ্ছেন, এই টাকা দিয়ে হয়েছে, মাজার সুন্দর করছে। কিন্তু মাজার সুন্দর করে এটারে দেখাইয়া ফিসাবরা গরু লইছে, মহিষ লইছে, ছাগল লইছে, টেহা লইছে, লয়ে নিজের ফ্যাটটারে মুডা বানাইছে, পকেটটারে বাড়ি করছে। আমি মাজার বিরোধী না, আমি মাজারের সুমা দইন না লোক, আমি মাজার ভক্ত লোক। আমি মাজারের কাছে যাইয়া আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করার পরে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ করায়, হে ফোলা আমি, কিন্তু আমি মাজারের বিরোধিতা করি না। আমি বিরোধিতা করি ওই বন্ড খাদেমডির, যে খাদেমডি মাজারের টেহা দিয়া এরা ফ্যাট মুডা বানাইছে, 2 তলা বিল্ডিং বানাইছে। এরা যদি মাজারগুলার সাথে একটা একটা করে মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপান থাকতো, ওই পোলাপান যদি লাড়ি লইয়া যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতেছিল এটি ধরে নিয়ে দিত, পায়ে পাওয়া যায় লইল, কথা কয় না? তার মানে বোঝা গেছে যে ফিসাবরা যে মাজারের লগে মাদ্রাসা দিছে না, ফিসাবরা শুধু টেহা খাইছে, ইটা ফিসাবের হাদিয়ে দেন যাইব, কথা কয় না? দেন যাব বন্ধ, হুদাহুদি ফিসাব বাচ্চা টেহা দেন যেত। আপনার কি কষ্ট দিতেছে? ইটা ওয়াজ আমরা বহু সুন্নিদারও গায়ে লাগে, জায়গা গায়ে লাগলে আমার কি হইছে?
আমার ওয়াজ যে জায়গায় মনে আছে, কোন জায়গায় কোন তো একজন কারো মনে আছে জায়গাটা কোন জায়গায়? তো ওয়াজ তো এনে রেখে যাবে। হ্যাঁ, 6 দায়িত্ব জানাজার নামাজের দোয়া। এখন আপনার মা মরছে, বাপ মরছে, হুজুর কইতেছে কিটা কন্যা, তো জোরে কন্যা, লাশের খাটটার এমনি টান দিয়ে ধরবে। এই মোল্লা, আমার মা মরছে, আমি জানাজার দোয়া করবো, তুই বাধা দেবেন না কে রে? যদি দোয়ার যদি কোনো দলিল না পান বাইন্দা রাখবেন, রাখকে আম করে খবর দিয়েন। আমরা কমু যে দোয়ার দলিল আছে, এ মোল্লা প্রমাণ করবো যে দোয়ার কোনো দলিল নাই। মোল্লা আপনার মা বাপের দোয়া থেকে আপনার বঞ্চিত করতেছে, এ মোল্লা আপনার দোয়া থেকে বঞ্চিত করে করে 7 দিন না 40 বেদাত ইটা খাওয়ান যাইতো না। রানা মাস্তার নামের একটা দেখবেন হিন্দু থেকে বলে মুসলমান এসে এক হইতেছে 40 খাওয়ান বেদাত বেদাত কইয়া, 7 দিনে খাওয়ান বেদাত বেদাত কয়ে, কুলখানি বেদাত বেদাত কয়ে ঘুরাইতেছে। ইটা খবর লইয়া দেখেন, ইটা মুসি মেতরের ফুট হইয়া মুসলমান হইয়া ইসলাম ধর্মটারে বেজ্জুত করার জন্য নামের মুসলমান দাবি করছে। এরা মানুষকে খাওয়ায়ও না, কিন্তু মানুষেরটা খাইতে পছন্দ করে। এরা বেদাত কয়, কিন্তু কয় যে এটা যদি করো এটা খাওয়ায়ও না, এটা বেদাত, কিন্তু বিরিয়ানিটা রাইতে আমরা মাদ্রাসার দেওয়া হইলো যায়। কথা কন না কেন? আছে কি নাই? আমার কথা হচ্ছে কারোর বিরোধিতা না ভাই সাহেব, জায়েজ না না জায়েজ দলিল দিয়া বুঝেন, কথা কই না, দলিল দিয়া বোঝার দরকার আছে না নাই? আল্লাহর নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবী আমার বলেন 1 নাম্বার, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব? নবী বলেন 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা দায়িত্ব। মৃত্যুর আগে না পরে? এনে কি কইছে জানাজার পরে? এনে কইছে লাশ দাফনের পরে? কইছে কোন জায়গায়? কইছে কোন জায়গার পরে? মৃত্যুর পরে। এবার মৃত্যুর পরে যখন যে জায়গায় যেমনে যতবার পারেন ইচ্ছা মতো দোয়া করো, কথা কয় না? শুধু একবার আমরা এলাকাতে একজনে কইছিল যে বেদাত, আগে জানাজার নামাজ পড়েই দোয়া করইতো, এখন লাশ বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় কিয়াম করে দোয়া করে। মারহাবা কই জনিতা বন্ধ না করতে পারে, কথা কই না পারবো বন্ধ করতে, সুযোগ নাই বেটা। এটা কইলে আমরা এলাকার ফলাই নো ভিডিও এই মুলুবি করতেছে, বাদ দেইতা। শোনেন আমার প্রিয় মুসলমানেরা, নবী আমার বলেন 1 নাম্বার আম্মা আব্বার ইন্তেকালের পরে দোয়া করা। 2 নাম্বার ওয়ালিস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দেখবেন আবার নতুন নতুন গুমটা শায়েখ আল মাদানী নামে জাল মাদানী আসছে, যারা আইসা বলতেছে সমাজের ভিতরে কোরআন খতম কইরা কুল খতম কইরা মা বাবার জন্য দোয়া করলে মা বাপ কিছু পায় না, মা বাপ কিছু পায় না, যে পরে সে এটা সওয়াব পায়। আচ্ছা বাবা বলেন তো, 10 জন 15 জন আলেম হয় না, 10 জন 15 জন মাদ্রাসার ছাত্র হয় না, যখন কোরআন খতম পড়া হয়, যখন খতমে কুল পড়া হয়, তখন দোয়া করার সময় মৌলভী সাহেব হুজুর সাহেব কি শুধু নিজের মা বাবার জন্য দোয়া করে নাকি যারা দাওয়াত করে আনে তারার মা বাবার জন্য দোয়া করে? করে না? করে। শুধু বলে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যে কোরআন খতম করা হয়েছে, খতমে কুল করা হয়েছে, এটার ওসিলায় মৃত ব্যক্তির কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বাজি আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ওলামায়ে কেরাম নামাজ রোজা পড়ে বিদায়, এরা দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, আল্লাহ তাআলা কবুল করার গ্যারান্টি আছে, এজন্য ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়। কিন্তু নতুন ফতুয়া বেদাত 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 বলতেছে। আমাদেরকে বুখারী শরীফের দরজ যখন কুমিল্লা আলিয়া দেয়, আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর উনি আমাদেরকে বলতেছে, আব্বাজি দোয়া তো করা জায়েজ, কিন্তু আমি ওই দিন দেখলাম এর নাম কি মাদানি জানি, দেখলাম আল মাদানি, পরে আমি দেখলাম হের যে হাদিস শরীফ পরে এই হাদিসটা আসলে সহি হাদিস না, এটা জাল হাদিস, পরে বুঝলাম এটা আল মাদানি না, এটা জাল মাদানি। কি মাদানি? জাল মাদানি। জাল বুঝিন তো, এটা ফেল আর কি, এটা ভালো না, এটা কফি মোবাইলের মতো, এটা জাল, এটার ভিতরে কোনো কুস্তা নাই। এমন মৌলবী সাহেব আছে না, ইমান লয়ে ভাগ্যে যাবো গা, টেরো পাইতেন না। আল্লাহ নবী তো বলছেন আখির জামানার ভিতরে কিয়ামতের আগে আগুনের গরম কয়লা হাতে রাখা যত কঠিন হবে, ইমান রাখা তত কঠিন হবে। তা আমরার মতো হুজুর মোল্লা মুন্সি দেখলে পাগল হয়ে যাবে না বেটাই, আল্লাহর মতো মোল্লা দেখলে পাগল হয়ে যাবো, মোল্লা বুঝা পাগল হয়েও যে মোল্লার ভিতরে ইমান কতটুক, মোল্লার আমলের আখলাকে চরিত্রে ইহসানিয়ত কতটুক আছে, তখন মোল্লার পাগল হয়েও। এক বেডি নোয়াখালী বাড়ি, কোন জায়গা
নোয়াখালী বাড়ি। এবারে একটা সুন্দর নাতিন আছে। আপনার কি কষ্ট হইতেছে? আমরা মোল্লারের হুদাহুদি মাছ মুরগা গোস্ত ইটা খাওয়াইয়েন না। মুরগা ডিমটা ফাললে ফতমটা খাওয়ায়, গাছে ফল হইলে ফতমটা খাওয়ায়, আছে না এমন? মোহাব্বত করে খাওয়ায়। খাওয়াইতে সাবধান, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন। ওই বেডি চিন্তা করছে যে আরে চলাফেরা করে আমার নাতিনটা তো সুন্দর, কিন্তু নাতিন যে সুন্দর এলাকার ফোনটা সেঙ্গা ফোলাফেন যা আছে বেডির বাড়ির সাইড দিকে দিবে কেলাইগা নাতিন সুন্দর, এটার ফটার লাগবে। এলাকার একটার ভিতরে আছে ফোনগাড়ির ভিতরে ব্রিটিশ একটা, এ দাদির কাছে গেছে, দাদি গো ইয়া তোমার নাতিটা তো তুমি তো বুড়া মানুষ, তোমার খেদমতের লেগে লুক টুক লাগে, তোমার যদি কোনো কাম লাগে তুমি আমারে তোমার কাছে রাখো, আমি তোমার খেদমত টেদমত করতাম। দাদি কো বেটা আমি তো চলতাম পারি না, তোরে বেতন দেবো কই থেকে? আগো দাদি বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দিল। কি দাদি লইব? আসলে কি তার উদ্দেশ্য দোয়া না নাতি? দোয়া না নাতি? নাতি। আমার বেতন লাগতো না, টিয়া পয়সা লাগতো না, আমরা এনে থাকলে চলবো। আমি আগে ঢুকছি ইটা কইয়া যে শিকন হইয়া ঢুকে ইমানদার লিয়া ভাগ্য লাগা তেরো পাও না, কথা কয় না? হ্যাঁ দাদি জায়গা দিচ্ছে, বেটা ঠিক আছে যেহেতু বেতন লাগতো না দোয়া দিলে চলবো, তুই থাক, তুই আমার খেদমত টেদমত করিস, পানি টানি লাগলে আমার আগে এটা গিয়ে দিস। এখন দাদি যা ডাক দেয় এ আই, এখন তোরা যে আমি ডাক দিব তোর নামটা কিতা আমার কস না? এ কইতাছে দাদি কেমনে কইতাম নামটা, আমার নামটা কইতাম আমার শরম করে গো। দাদি কই নামটা কিতা কস না? আমার নাম নাতিন জামাই। হ্যাঁ নাম কি? আসলে কি নাতিন জামাই? বাটফা, কথা কয় না? নাম কি দা? বাটফা। এডাক দেখে দাদি নাতিন জামাই তো, হ্যাঁ যখনই ফানি লাগে এ নাতিন জামাই কয় একটু পানি লই আয়ো। দাদি নাতিন লইয়া সুন্দর মতো ভাগ্য ফলাইতেছে। বেটি ডাক দে এলাকার মানুষ, না আমার নাতিন জামাই আমার নাতিন দারুলিয়া ভাগ্য জায়গা, তোমরা কেউ ধরো। এক বেটা ডাক দিয়ে কয় এই বুড়ির ঘরে বুড়ি, নাতিন জামাই নাতিন লয়ে যাইতো না তো তরে লয়ে যাইতো নি? নাতিন জামাই নাতিন লয়ে যাইতো না তরে লয়ে যাইতো নি? আসলে কি এটা নাতিন জামাই না দোকা? আমরার মতো হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সুন্দর কণ্ঠ কোরআন তেলাওয়াত বড় বালা, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, জানাজার পর দোয়া বেদাত, 60 দিন বেদাত, 40 বেদাত, তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত ফিরো না, আসেনি? ঈদের নামাজে 6 তাকবীর না, ঈদের নামাজে 12 তাকবীর, এটা আসেনি? এটা তাইলে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ভুল নামাজ ফিরেছি, ভুল নামাজ ফিরেছে। আমি বুঝলাম যে আমার হুজুর যে ইতারে জালমাদানি কইছে এর লাগই কইছে, জালমাদানি কইছে যে এজন্য বলছে। এদের সবে মেরাজের রাত্র আগামীকাল শান্তি পায়। ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই আর কি দায়িত্ব নবী আমার? বলে 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবা। অনেকে আছে মা মারা যাওয়ার পরে খালা মামাদের সাথে নানার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, যোগাযোগ নাই। অনেকে আছে বাপ মারা যাওয়ার পরে চাচা ফুফুর সাথে সম্পর্ক নাই। না না না, নবী আমার বলেন উম্মত শুনো শোনো, মা বাবা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের সঙ্গে যদি তুমি সম্পর্ক বজায় রাখো, আল্লাহ তাআলা তোমার মা বাবার সাথে কবরে সুন্দর জান্নাতি সম্পর্ক রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মত শুধু তাই নয়, শোনো শোনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত তোমাদের কি জানাই? উম্মত শুনো 5 নম্বর আর একটা দায়িত্ব আছে। মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যখন দেখবে তার মা মারা গেছেন বাবা মারা গেছেন, সন্তান যেন ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবার বয়সী কোন মুরব্বী বাবা যাদের সাথে চলতেন বাবার বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে তাজিম করবে। বাবা যেমন খানা খাইতেন তার বাবার বন্ধুদেরকে তেমন খানা খাওয়াবে। মা যেমন খানা খাইতেন মার বান্ধবীদের কেমন খানা খাওয়াবে। বাবা যেমন চলাফেরা করতেন সুন্দর পোশাক পরতেন বাবার বয়সী মুরব্বীদেরকে এমন পোশাক পরাইতেন। এটা কোনটা করলো? কিসে? না না সুট ধরছে। হ্যাঁ রে কামলা রে হয়েছে। এই গতকালকে আমার মাহফিল ছিল হোমনা, এটা হইলো হোমনা মাথাভাঙ্গা মুন্সিকান্দি।
যখন মাহফিল ছিল ওই মাহফিলের মাঝখান দিয়া এও এলাকাতে ডাকাত ধরছে, এখন কোন জায়গায় চোর ধরছে এখন সব উঠে গেছে। আমার মাহফিলটার ভিতরে আইলেই এমন একটা বেজার লাগে জায়গারই। আমি আবার চিন্তা করছি যে এটা কইতে ধরছে চোরটার দৈরা ভাল স্টেজে লইয়া আরো কত সালাম করি। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদেনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। আমার পুরাই নেই স্যান্ডেলটারে বাদ করে দিয়েছে। মাদেনা বিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়। হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বন্ধুরে আমি আপনাদের কাছে আমার বয়ানটার ইতি টানবো, তবে আমার প্রত্যেকটা কথা শেষ করে তারপর ইতি টানবো। কারণ ধান ঝাড়লে সিডা দূর হয়, এটা সিডার মতো। এগুলা গেছে সোর দেখবার লাইগা, ওয়াজে মনোযোগ নাই। তাবারুক দেওয়ার সময় হইলে এগুলা এসে বসবে, খাইবো, ফ্যাট ফুরাইবো, আবার ঘুমাইবো, ফজরও ভরতো না। আপনারা যারা বসছেন আপনারা সবাই হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমতুল্লাহি আলাইহির পাগল আশেক ভক্তরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনেন। তাহলে 5 নাম্বার ওয়াইক্রমু সদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী, আম্মা আব্বার বন্ধু বান্ধবরে সম্মান করবা। মা বাবারে কোনো কিছু দিতে পারো না, মা বাবা কবরের বাসিন্দা। আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সুন্দর লুঙ্গি দিবা, বাবার বয়সে মায়ের বয়সে একটা কাপড় দিয়া দিবা, দেখবা তোমার আম্মা আব্বা কবরে প্রশান্তিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সন্তান মা বাবার জন্য আর কি করবে? নবী আমার বলেন উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান তার মা বাবার জন্য আরো কিছু কাজ করবে। নবীজি কি করবে? আমার নবী বলে যখন বৃহস্পতিবার আগমন করে, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত, আসর মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি কোনো সন্তান তার মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিককে পিছ দিয়া মা বাবার মুখের দিকে মুখ কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন উম্মত, ও উম্মতের দলেরা, এমন দোয়া করতে দেরি আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন করে মাফ করে আর মা বাবা কেমন প্রশান্তি পায়? নবী আমার বলেন উম্মত কেমন প্রশান্তি পায় জানো? কেমন প্রশান্তি পায় জানো? একটা মানুষ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ডুবে যাচ্ছে, এমন টাইমে একটা নৌকা নিয়া ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করলে ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা মা তেমন খুশি হয়ে যায়, একটা বাবা তেমন খুশি হয়ে যায়। এ আমার শিকানিকা এলাকার বাবারা, ও আমার আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, খবর তো পাইলাম মহিলাদের জায়গা হয় না, তারা প্যান্ডেল পুরা বসে আছে। এ আমার আম্মুজিরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করি গো মা, আপনারা তো আম্মা আব্বার কবরের সামনে যাইতে পারবেন না,
নবী আমার শিখিয়ে দেয় মহিলারা যখন দোয়া করবে তারা যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। এ মুসলমান শুনো, এ পর্দার অন্তরালের মা শুনো, এই জান্নাতের বাগানে তোমরা যারা আসলা দোয়া করার মতো সুযোগ তোমাদের আছে কিনা আমি জানি না, তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আপনার দোয়ার বরকতে যদি আপনাদের মা আপনাদের বাবা কবরে শান্তি পায়, এরা ডাইরেক্ট আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। অনেকেই তো বলে কবরবাসীরা আমাদের জন্য কিছু করতে পারে না, কবরবাসীরা তাদের কবরে তারা মৃত অবস্থায় আছে, তারা অসহায়। না না না, মুসলমান না। আল্লাহর নবীর মুসনাদে আহমদের হাদিস পড়েছি, আল্লাহর নবীর তিরমিজির হাদিস পড়েছি, আল্লাহর নবীর বুখারীর হাদিস পড়েছি, আল্লাহর নবীর ইবনে মাজার হাদিস পড়েছি। এই চারটা কিতাবের হাদিস পড়া আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো কোরআনের বাগান, হাদিসের বাগান, সুন্নাহর বাগান মানে ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয়, আমার আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীগুলার রুহগুলাকে উন্মুক্ত করে দেয়, কবর থেকে ছেড়ে দেয়। মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ওই রুহগুলা ঘুরতে থাকে। একটা ফকির যেমন ভাবে ভিক্ষা চায়, ওই কবরবাসী রুহগুলা তেমন ভাবে ডাক দিয়া বলে, এ আমার সন্তান, এ আমার সন্তান, আমার জন্য একটু ইসালে সওয়াব করো, আমার জন্য একটু দোয়া করো। শুধু তাই না, আজকে যে আপনারা হযরতে বন্দে আলী মুন্সির দরবার শরীফের মধ্যে মাহফিলে বসলেন, আপনারা কি জানেন হযরত বন্দে আলী মুন্সি ওনার মাজারাতের মধ্যে ওনার মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে। উনি দেখতেছে বলে, হুজুর কি বলেন, উনি তো মারাই গেছে। না 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 না, উনি মারা যায় নাই। আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলবোটা কি? আল্লাহ বলে, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। অনেকেই তো বলে নবী মরে গেছে, পচে গেছে। আমরা বলি শুধু নবী না, যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর আবেদ বান্দা, যারা মুত্তাকি বান্দা, তারাও মরে না, তারা জিন্দা, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। হযরতে গনিশা মরে নাই, হযরতে রাহাত আলী শাহ মরে নাই, হযরতে বন্দে আলী মুন্সি মরে নাই, হযরত কাল্লা শহীদ মরে নাই, হযরতে গেসুদারাস মরে নাই, হযরত শাহজালাল শাহপরান মরে নাই, শাহ মাকদুম মরে নাই। ও বন্ধু, কোন আল্লাহর ওলিরা মরে না, এরা লুকায়া থাকে। প্রত্যেক মুমিনের কলবে কলবে ভক্তদের কাছে তারা বিচরণ করে। আজকে হযরতে বন্দে আলী মুন্সি দেখতেছে কে কার ভক্ত হইয়া আজকের মাহফিলে বৈশা ইসালে সওয়াব করতেছে। মুসলমান জানো জানো জানো, আমি তিরমিজি শরীফের হাদিস পড়ে দেখলাম, আমার আল্লাহ যখন রুহগুলাকে উন্মুক্ত করে দেয়, ওই রুহুর মধ্যে দুই শ্রেণীর রুহ থাকে। জাহান্নামীদের রুহগুলাকে যখন উন্মুক্ত করে দেয়, রুহগুলা মাহফিলের চারদিকে ঘুরতে থাকে, ঘুরতে 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 রুহগুলা কবরে ফিরে যায়। এক শ্রেণীর রুহ কবরে যায় দেখে এদের কবরের মধ্যে কোনো আযাব নাই, এদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিছে। ওই রুহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব কেন মাফ করে দেওয়া হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, একটা কারণে মাফ করে দেওয়া হয়েছে। তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো, যে ওয়ারিসদার তোমার জন্য দোয়া করে, যে ওয়ারিসদার তোমার জন্য হাত বাড়ায়, এই ওয়ারিসদারের দোয়ার বরকতে আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। তখন কবরবাসীরা কবরের মধ্যে থেকে বলে, আল্লাহ যার উসিলায় তুমি আমারে মাফ করে দিছো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আমরাও দোয়া করি তুমি তারারে মাফ করে দাও। আপনি কবরবাসীর লাভের জন্য দোয়া করবেন না, আপনি আপনার নিজের লাভের জন্য কবর জিয়ারত করবেন। কার লাভের জন্য? আমরা তো মনে করি যে আমরা কবর জিয়ারত করলে শুধু কবরবাসী লাভবান, নাকি না বেটাই? কবরবাসীর লেগে দোয়া করলে আল্লাহ যার উসিলায় কবরবাসীরে মাফ করে দেয়। কবরবাসী আল্লাহর কাছে বলে, আল্লাহ, কে আমার জন্য দোয়া করছে, কার উসিলায় মাফ করছেন? বলে, তোমার সন্তান, তোমার নাতি, তোমার ফজ্জাদা, এক কথায় তোমার বরবাপ, কোন সন্তান দুনিয়া তোমার আহলে আওলাদ তোমার জন্য দোয়া করছে। তখন এই কবরবাসী আল্লাহর বলে, আল্লাহ, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তুমি তার সাথে আমাদের সাথে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
আলাইকুম সালাতুনিয়া حبیب اللہ وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر سار زمانے کی پڑی ہے اس پر ہی نظر سار زمانے کی پڑی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی اللہ کا فرما علم نشرح لك صدرك منصوب ہے جی سے ورفعنا لك ذکرك اللہ کا فرما علم نشرح لك صدرك منصوب ہے جی سے ورفعنا لك ذکرك جس ذات کا قرآن میں بھی ذکر ذلی ہے جس ذات کا قرآن میں بھی ذکر ذلی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وَالشَّمْسُ ضُحَا چہرہ انوار کی جھلک ہے واللیل سجا گئے سوئے حضرت کی لسک ہے عالم کو ضیا جس کے وسیلے سے ملی ہے عالم کو ضیا جس کے وسیلے سے ملی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ میرا نبی 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 ہے মুসলমান আর ডাইনে বামে তাকাই না আমি আমার আলোচনাটারে পরিপূর্ণ শেষ করার চেষ্টা করব প্রিয় মুসলমান কবরবাসীরা কবরের মধ্যে যাওয়ার পরে আপনার দোয়ার কারণে যদি কবরবাসী মাপ চায় আল্লাহ তাআলার কাছে কবরবাসীরা দোয়া করে আল্লাহ যার কারণে তুমি আমারে মাফ করলা আল্লাহ তুমি তারও মাফ করে দাও এলাকার সন্তানেরা এলাকার দাদির নাতিরা এলাকার দাদার নাতিরা এলাকার নানার নাতিরা এলাকার চাচা জেঠার বাইস্তারা এলাকার ফুফু খালার ভাগিনারা আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি তোমরা যখনই সময় পাইবা তোমার বংশের মানুষের কবর জিয়ারত করবা আমার মুরব্বী বাবারা আপনি জিয়ারত করবেন সাথে আপনার নাতিটারে হাতে করে নিয়ে যাবেন আপনি জিয়ারত করবেন সাথে আপনার ছেলেটারে হাতে করে নিয়ে যাবেন সে আপনার সাথে কবরের সঙ্গে আসা যাওয়া করতে করতে শিখবে আপনার মরার পর সে তখন তার সন্তানকে নিয়ে জিয়ারত করবে আপনি যখন জিয়ারত করবেন দেখবেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে
তাদেরকে মাফ করে দিছে। কিন্তু আরেক শ্রেণীর কবরবাসী আছে যারা কবরে যেয়ে দেখবে আল্লাহ তাআলা এদের কবরের আযাব আরো বাড়ায় দিছে। আল্লাহ, আমার কবরের আযাব কেন বাড়তি আর পাশের কবরের আযাব কেন নাই? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, রে বান্দা, তোমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল এমন কোন ওয়ারিস, এমন কোন গোষ্ঠীর মানুষ, বংশের মানুষ তুমি দুনিয়াতে রেখে আসো নাই যে তোমার জন্য হাত বাড়ায় বাড়ায় দোয়া করবে। মনে রাখতে হবে, এ শিকানিকার মানুষ, এ হযরতে বন্দে আলী দরবার শরীফের মানুষ, আমি আপনাদের সবার কাছে আবদার করি, আপনারা কোনো ভালো কাজের কারণে, আপনারা যারা বসছেন, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আপনার ভালো কাজগুলোর বিনিময়ে আপনার মা কবরে ভালো থাকে, আপনার বাবা কবরে ভালো থাকে। আবার যদি আপনি দুনিয়াতে গান বাজনা, আপনি দুনিয়াতে নেশা, আপনি যদি দুনিয়াতে চুরি হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন, খোদা কি কসম করে বলি, আপনার পাপের শাস্তি আপনার মা বাবা কবরে পায়। মা বাবা কবরে পায়। এলাকায় বহু সুদখোর আছে, যে সুদখোরগুলা সুদ খায় কিন্তু মা বাপের কবরে আল্লাহ ফিদা। এলাকাতে অনেক আচ্ছা, মসজিদের টাইস আর মসজিদের রড আর সিমেন্ট দিলে বুঝি সুদখোরের সভাপতি বানান যাইব? কালকে সকালে শিকানিকে দোহানে বই থাকতো না সুদ, তুমি দেখছো আজকে? আর আমারও একটু বুঝতে কষ্ট হয়, এরা কি একটু শরম নাই? এরা কি একটু লজ্জা নাই? এরা কি একটু হায়া নাই? সুদের টাকা ঘোষের টাকা খাই এরা কেমনে যায় সর্দারি করবার লাগে? এলাকার বহুত সর্দার আছে, দেখবেন হিসাব মিলে 200 টাকা দিলে বালা বিচারে ঘুরে এলা, এক কাপ সার কাছে বিষ হয়ে উচিত বিচারে বেশি করে দেয়। আছে না নাই? কি জবাব? আরে কিতা রে, ইটা তো আমি কইছি না, ইটা খাবিন না ফাটি ঢালাইছে না, ওর আস্তা দেখো না, রেডিসন ব্লুর বিছনা বানাই গেছে। আল্লাহ আপনারে কবুল করো। তাহলে দাদা দাদি নানা নানি এদের বংশের কবরের জিয়ারত করবেন নি? করলে লাভ আসেনি? তো মাথা না, লাভ আসেনি? এটা কি তারার লাভের লেগে করবেন না নিজের লাভের লেগে? জোরে কয় না রে বেড়াই, কার লাভের লেগে? নিজের। আমরা লেগে দোয়া করবেন বেশি। আমি ওয়াজ মাহফিল যে কথাগুলা বলি, কথাগুলোর উপর আপনার আমি কিতা হোক। আচ্ছা, কে কইতে পারবেন যে আমি মাইক ধরছি যে কতক্ষণ হইছে? কেউ কইতে পারবেন? কিতা কয়টাতে ধরছি? তুমি তো হাজরাই, আমি 12:20 মাইক ধরছি, 1:20। ও মা, আচ্ছা 1.5 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনার কি টের পাইছে? আমি এই তালের বক্তা, আমার ওয়াজের টাইম কোন দিক দিয়ে যাবে আপনি টের পাবেন না। এই যে টানা ওয়াজ করছে আপনি টের পান নাই, বুঝেন নাই, সময় চলে গেছে। আমার ওয়াজের সময় এমনি যায় না, আমি তো জিকির কমই করি, আজকে বেশি করছি। আজকে কেটা জানি করছি হুজুর, আজকে জিকিরটা বেশি করে করি, মাজারের মাহফিল তো। মারহাবা কন্যা। আচ্ছা, এই 1.5 ঘন্টা সময়ের উপরে 1 ঘন্টা 37 মিনিট অথবা সরি কয় মিনিট, 54 মিনিট, 34 মিনিট যে কথাগুলো বললাম, এই কথাগুলোতে আমাদের আমল করার দরকার আছে তো বাবা? করবেন ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম, মা আর বাপ, অথবা মা নাই বাপ নাই, অথবা মা বাপ কেউ নাই, এমন কে কে আছেন হাত তুলে? মা নাই অথবা বাপ নাই, মা বাপ কেউ নাই, এমন কে কে আছেন হাত তুলে? আপনার মা বাপ আছে? মাশাআল্লাহ, কপালবালা, হাত নামান। আপনাদের যাদের মা নাই, মহিলারাও শুনেন, আপনারা যারা বেফরদা ঘুরেন, আপনি বেফরদা ঘুরার কারণে আপনার মা বাপ কবরের আযাবের শিকার হয়। আপনি আপনার জামাই ছাড়া পরপুরুষের লোকে কথা কওয়ার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়। হেটার পাইতেছে না, জামাই ছাড়া পরপুরুষের সাথে বেরিয়ে কথা কয়, আপনার হিসাব মিলে দেখেন, আপনার কারণে আপনার বাপ মা কবরে আযাবের শিকার। আপনারা যারা আপনাদের স্বামীর কথা শোনেন না, আপনাদের কারণে আপনাদের মা বাবা কবরের আযাবের শিকার।